তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো রাজা শিবাজি মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটা দেখে আসলাম। তো মুভিটা কেমন হয়েছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও, সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যা দেখতে পারো। এটা একটা মারাঠি ফিল্ম, হিন্দিতে ডাবিং করে রিলিজ করে দেওয়া হয়েছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 3 ঘন্টা 7 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন ড্রামা হিস্টোরিক্যাল ফিল্ম। এই মুভির মুখ্য চরিত্রে আছে রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বহুত ভালো ভালো অ্যাক্টর এই মুভিতে কাজ করছে। তো মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ কিভাবে আফজাল খানকে মারছিল। তার সাথে সাথে দেখানো হয়েছে মারাঠা সম্রাটগুলা কিভাবে মোগলের বিরুদ্ধে যুদ্ধ করছিল, সেই বীরগাথাগুলা খুব ভালোভাবে দেখানো হয়েছে মুভিটার ভিতরে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, কারণ মুভিটা যেভাবে প্রেজেন্টেশন করছে আমাদের সামনে ভাই, মানতে লাগবে ভাই, অসাধারণ হচ্ছে ভাই। হ্যাঁ, আমরা এর আগে অনেক মুভি দেখছি ছত্রপতি শিবাজি মহারাজের, সেগুলাতে যেভাবে প্রেজেন্ট করছে আর এই মুভিটার ভিতরে যেভাবে প্রেজেন্ট করছে না ভাই, মানতে লাগবে, অসাধারণ হচ্ছে। মুভির ফার্স্ট হাফের কথা যদি বলি, মুভির ফার্স্ট হাফটা অল্প বোরিং ফিল হয়, কারণ ছত্রপতি শিবাজি মহারাজের ছোটোবেলার সিনগুলা দেখানো হয় কমসে কম 1 ঘন্টার ভিতরে। তো সেটা খুব বোরিং ফিল হয় আর বহুত বড় টাইম নিয়ে নিছে। ছোটো করে দেখা দিলে বেশি ভালো হতো। যখন থেকে মানে অভিষেক বচ্চনের এন্ট্রি হয় তখন থেকে মুভিটা অল্প ভালো লাগে। সেকেন্ড হাফের কথা যদি বলি, সেকেন্ড হাফটা খুব সুন্দর হয়েছে। মেন করে লাস্টে ক্লাইম্যাক্সে যখন আফজাল খানকে হত্যা করা হয়, তো সেই সিনটা খুব সুন্দর ছিল। লাস্টে ক্লাইম্যাক্সের ফাইটটা অসাধারণ ছিল। একটা ক্যামিও আছে, সেই ক্যামিওটা কার সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, রিতেশ দেশমুখ প্লেড বাই ছত্রপতি শিবাজি মহারাজ, তার অভিনয় ঠিকঠাক আছে, অত ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না, কারণ রিতেশ দেশমুখকে আমরা বেশিরভাগ লাভ স্টোরি কমেডি মুভিতেই দেখতে পারি। তার সিরিয়াস ম্যাটারে মুভি আমরা খুব কম দেখছি, তাকে এই মুভিতে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে নাই। আমরা যেটুকু জানি ছত্রপতি শিবাজি মহারাজের বিষয়, সে একটা দুর্দান্ত লোক ছিল। তার অ্যাটিটিউড, তার মোটিভেশন, তার জোশ অন্য লেভেলের ছিল ভাই। কিন্তু এই মুভিতে রিতেশ দেশমুখকে এমনভাবে প্রেজেন্ট করছে, ইমোশনাল, একদম ছোটো সাইজ, তো সে কারণে আমার কাছে অত একটা ভালো লাগে নাই। সঞ্জয় দত্তর কথা যদি বলি, প্লেড বাই আফজাল খান, তার অ্যাক্টিং টুকটাক ছিল, অত একটা ভালো হয় নাই গিয়া। সবচেয়ে ভালো অভিনয় করছিল অভিষেক বচ্চন শ্যামবাজি ভোসলের ভূমিকাতে, তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল। বাকি যতগুলো অ্যাক্টর ছিল তারা ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে। মিউজিকের কথা যদি বলি, মিউজিক দিছে অজয় অতুল, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব সুন্দর হয়েছে। ব্যাকগ্রাউন্ড বিজিএম সাউন্ড, যখন যখন ফাইট সিনগুলো হতো তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজতো সেগুলো অসাধারণ ছিল। সিনেমাটোগ্রাফি খুবই ভালো হয়েছে, যেমন পুরোনো যুগের সেটগুলো দেখানো হয়েছে, সেগুলো খুব সুন্দর হয়েছে। পাহাড় অঞ্চল, মহল, সেগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। তারপর গানগুলোর কথা যদি বলি, 3-4টা গান আছে, গানগুলো ঠিকঠাক ভালোই আছে। অ্যাক্টিংয়ের মামলায় সবাই ভালোভাবে অ্যাক্টিং করছে। তারপর ভিএফএক্সের কথা যদি বলি, ভিএফএক্স টুকটাক ভালোই আছে, খারাপ বলাই যাব না। যেগুলো সিজিআই ইউজ করা হয়েছে সেগুলো খুব ভালো হয়েছে। অ্যাকশন সিনগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে, ইমোশনাল সিন বেশি দেখানো হয়েছে, সিরিয়াস ম্যাটার খুব কম দেখানো হয়েছে। তো তোমরা যদি মুভিটা দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।